TOEFL লিসনিং ফ্রম জিরো বেসিক আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি তার ওভারঅল একটা গাইডলাইন। মূলত আজকে যারা TOEFL সম্পর্কে নতুন জানতে চাচ্ছেন অথবা TOEFL প্রিপারেশন একদম নিউ শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করছেন অথবা প্রাথমিক অবস্থায় আছেন তাদের জন্য এই লেসনটা যদি একটু শেষ পর্যন্ত দেখেন আশা করি আমি আপনার লাইফে কিছু হলেও ভ্যালু আউট করতে পারবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation. We're trying to make your TOEFL journey easy, and we will try to make your TOEFL journey easy and peaceful from psychological point of view, যেন আপনার মানসিক শান্তি নষ্ট না হয়, আপনি যেন মানসিক শান্তিকে বজায় রেখে আপনার TOEFL প্রিপারেশনটাকে নিতে পারেন, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, কিভাবে প্রিপারেশন নেবেন অথবা কোথায় ঘাটতি আছে, রেজিস্ট্রেশনে পেমেন্ট করতে পারছেন না, যে কোনো ধরনের ইস্যু, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং লিসনিং বিষয়ক আরো কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে TOEFL লিসনিং। একদম শূন্য থেকে আমি প্রিপারেশন নিতে চাচ্ছি, তাহলে কি কি বেসিক জানতে হবে বা কিভাবে প্রিপারেশন নিব। চলো সর্বপ্রথম হচ্ছে ধাপ 1, স্টেপ 1, TOEFL লিসনিং কি সেটা বুঝে নিন। TOEFL লিসনিং সেকশনে মোটামুটি 4টি থেকে 6টি অডিও থাকবে। কয়টা থেকে কয়টা? 4টা থেকে 6টা। এখন তারপর যেটা হবে, মানে কি হবে, কনভারসেশন হবে দুইজনের মধ্যে অথবা লেকচার হবে, মানে ক্লাসে কোনো একটা কিছু স্যার করাচ্ছে অথবা টিচার এবং স্টুডেন্টের ভিতরে কনভারসেশন। প্রতিটা অডিও শোনার পর আপনাকে 5 থেকে 6টি প্রশ্ন করা। এখন এই যে 4 থেকে 6টি অডিও থাকবে, এখানে একটা কনভারসেশন থাকবে এবং একটা লেকচার থাকবে। এগুলোর অডিও লেন্থ সেটা হচ্ছে 2 থেকে 5 মিনিটের ভিতরে হবে। মিনিমাম 2, ম্যাক্সিমাম 5 মিনিট, এর বেশি হবে না, মানে অডিওগুলো। এবার ধাপ 2, সহজ ইংরেজি শুনে অভ্যস্ত। যেহেতু আপনি একদম শুরু করেছেন, আপনি যেহেতু অলরেডি আপনি জানেন যেটা একদম বিগিনারদের জন্য, যারা জিরো বেসিক থেকে, তাই ইংরেজি শুনে বোঝার অভ্যাস গড়ে তোলা দরকার। প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে শুনুন। বিবিসি লার্নিং ইংলিশ বিগিনার লেভেল, ভয়েস অফ আমেরিকা যেটা হচ্ছে আপনার ভিওএ যেটাকে বলে আর কি, লেভেল 1, আর একটা হচ্ছে ইংলিশ ক্লাস 101 ইউটিউব চ্যানেল। এই যে জায়গাগুলো থেকে আপনারা প্রতিদিন 20 থেকে 30 মিনিট লিসনিং করেন। এরপরে হচ্ছে শোনার সময় আপনি হচ্ছে শুনবেন। কি করবেন? প্রথমে শুধু শুনুন এবং বোঝার চেষ্টা করুন। তারপর ওই যে যে লেখাটা আপনি হচ্ছে যে অডিওটা শুনেছেন সেটা লিখিত রূপ, মানে সেটাকে ট্রান্সক্রিপ্ট বলে। তারপর ট্রান্সক্রিপ্ট দেখে আবার শুনুন, নতুন শব্দ খাতায় লিখে অনুবাদ করুন। এই 3টা ধাপ আপনাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। এরপর হচ্ছে ধাপ 3, TOEFL লিসনিং কোয়েশ্চেন টাইপস বুঝুন। TOEFL এ সাধারণত 5 ধরনের প্রশ্ন আসে। There are 5 categories of question. একটা হচ্ছে মেইন আইডিয়া, মূল ভাব, আরেকটা হচ্ছে ডিটেইল, বিশদ তথ্য, আরেকটা হচ্ছে ফাংশন, কোনো কথা কেন বলা হলো, এরপর হচ্ছে অ্যাটিটিউড, স্পিকারের মনোভাব, এবং নাম্বার 5 হচ্ছে ইনফারেন্স, ইঙ্গিতপূর্ণ উত্তর। প্রথমে শুধু মেইন আইডিয়া ও ডিটেইল প্রশ্নে ফোকাস করুন। ঠিক আছে, করলাম। এরপরের ধাপ কি? নেক্সট স্টেপ হচ্ছে সহজ TOEFL লিসনিং প্র্যাকটিস শুরু করুন। প্রথমে সহজ লেভেল থেকে প্র্যাকটিস করুন, যেমন ওয়েবসাইটগুলো কি হতে পারে, টেস্ট গাইড হতে পারে, এক্সাম ইংলিশ হতে পারে, মাগুস TOEFL ব্লগ হতে পারে। এগুলো থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, কিভাবে করবেন? কাজের কৌশল: অডিও শোনার সময় লিসনিং, আপনার নোট নিন। যখন আপনি শুনবেন তখনই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর ব্যাখ্যা পড়ুন, সেটার ব্যাখ্যাও দেখুন যে কেন, কিভাবে হলো আর কি, কিভাবে হলো। এরপর নাম্বার 5, ধীরে ধীরে লেকচার ও কনভারসেশন শুনুন ইন্টারমিডিয়েট লেভেল। TOEFL এ যেসব টপিকে বেশি প্রশ্ন আসে, যেমন ক্যাম্পাস লাইফ, ছাত্রদের আলাপ, ইউনিভার্সিটি ক্লাসেস, বিষয়ভিত্তিক লেকচার, হিস্ট্রি, বায়োলজি, আর্ট, এই রিলেটেড। এরপর হচ্ছে ইউটিউবে লিখে সার্চ করুন TOEFL লিসনিং লেকচার প্র্যাকটিস উইথ সাবটাইটেলস, এগুলো দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করুন। এরপরে ধাপ হচ্ছে 6, নিয়মিত রিভিশন প্লাস নিজের অগ্রগতি যাচাই করুন। প্রতিদিন অন্তত একটা লিসনিং প্র্যাকটিস করুন এবং সপ্তাহে একদিন আগেরগুলো রিভিশন করুন। এগুলো যদি আপনারা ধাপ বাই ধাপ ফলো করতে পারেন, আশা করা যায় আমরা TOEFL লিসনিং এ ভালো করব, হোপফুলি। ততক্ষণ পর্যন্ত আপনারা ওভারঅল বিষয়গুলো দেখলেন। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, সর্বপ্রথম আমরা TOEFL লিসনিং যদি একদম শুরু থেকে শুরু করি, তাহলে আপনার TOEFL এক্সামের, মানে আপনি যে TOEFL এক্সাম দিবেন, মেইন এক্সাম, সেখানে সর্বপ্রথম TOEFL শুরু হয় হচ্ছে রিডিং মডিউল দিয়ে, সেকেন্ড মডিউলে হচ্ছে লিসনিং। এখানে আপনার
টোটাল সময় হবে 36 মিনিটস, মানে লিসনিং মডিউলের টোটাল টাইম হচ্ছে 36 মিনিটস, এবং আপনাকে কোয়েশ্চেন ফেস করতে হবে 28, তার মানে 28টা প্রশ্ন। এর ভিতরে 3টা থাকবে হচ্ছে প্রফেসর লেকচার, তার মানে প্রফেসর কোনো একটা কিছু ক্লাসে বোঝাচ্ছে এই ধরনের লেকচার, আর 2টা হচ্ছে প্রফেসর স্টুডেন্ট অথবা 2জন স্টুডেন্টের মাঝখানে কনভারসেশন কোনো একটা একাডেমিক টপিক নিয়ে, যে ক্লাসে কোনো একটা কিছু আলোচনা হয়েছে আমি বুঝি নাই, অথবা আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট, প্লিজ ক্যান ইউ ইলাস্ট্রেট হোয়াটস বিন ডিসকাসড ইন লাস্ট ক্লাস। কি আলোচনা হয়েছে তুমি কি আমাকে শেয়ার করতে পারো কিনা? আমাদের বন্ধুদের ভিতরে কিন্তু অনেক আলোচনা এরকম হয়, আপনি ইউনিভার্সিটির ক্লাস মিস করেছেন, অমুক সাবজেক্টের আপনি হচ্ছে একটা লেকচার মিস করেছেন, আপনি কিন্তু স্বভাবতই জিজ্ঞেস করেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে বা ক্লাসমেটের কাছ থেকে যে এটা কি ছিল, কেন ছিল, কিভাবে ছিল, একটু বলো। ঠিক এরকমই। তো আপনার এই যে অডিওগুলো শুনবেন, প্রফেসর লেকচার এটা লেন্থ 3 থেকে 5 মিনিটের ভিতরে, আর স্টুডেন্ট কনভারসেশন এটা লেন্থ 2 থেকে 5 মিনিটের ভিতরে। প্রত্যেকটা আপনার হচ্ছে অডিওর এগেইনস্টে 5 থেকে 6টা করে কোয়েশ্চেন থাকবে, এবং সবগুলোই আশা করা যায় হচ্ছে মাল্টিপল চয়েস থাকবে, মানে এমসিকিউ থাকবে, কোয়েশ্চেন থাকবে সাথে 4টা আনসার চয়েস থাকবে, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটার আনসার কি হবে সেটা। এখন দেখুন এখানে প্রশ্নগুলো আসে টোটালি 5 ক্যাটাগরির, আপনাদেরকে দেখিয়েছি 5 বা 6 ক্যাটাগরির, আপনাদেরকে দেখিয়েছি কোন ক্যাটাগরির কোয়েশ্চেন আসে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে অডিওগুলো শুনতে হবে। এখন দেখুন, যদি আপনি টোফেল লিসনিং এ ভালো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একাডেমিক ইংলিশ মোর এন্ড মোর আপনাকে লিসনিং করতে হবে, এটার কোনো বিকল্প নেই। সুতরাং আপনি যত বেশি পারেন ক্লাস লেকচার, যত বেশি পারেন স্টুডেন্টদের ভিতরে কনভারসেশন, মানে পডকাস্ট, একাডেমিক পডকাস্ট যত বেশি পারেন শুনুন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যত বেশি শুনবেন এটা আপনার জন্য তত এবং তত ভালো। যত বেশি আপনি শুনতে পারেন, দৈনিক প্রথমে 10 মিনিট করে শুরু করেন, তারপর 20 মিনিট, তারপর 30 মিনিট, তারপর আধা ঘন্টা, 1 ঘন্টা, যত বেশি পারেন বাড়ান। রেগুলার আপনি হচ্ছে এটা করুন। তো যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনি হচ্ছে যদি রেগুলার একাডেমিক ওয়ার্ড, একাডেমিক পয়েন্ট অফ ভিউ অফ স্পিকিং এগুলো শুনে যদি অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনার জন্য এটা অনেক এবং অনেক বেশি হেল্পফুল হবে আশা করা যায়। সো লিসেন মোর, মোর এন্ড মোর। আর বাকি যে রুলস রেগুলেশন গুলো বললাম সেগুলোর উপরে ভিত্তি করে রেগুলারলি টুকটাক প্র্যাকটিস করার চেষ্টা করুন। এখন দেখুন, কোনো কিছুই আমরা কিন্তু ফার্স্ট চান্সে পারবো না, বা প্রথম অবস্থায় আমরা হচ্ছে বেস্ট করতে পারবো, ব্যাপারটা এরকম না। তো আপনি অল্প একটু শুনলেন, তারপর কিছুক্ষণ প্র্যাকটিস করলেন, আবার একটু শুনলেন, আবার প্র্যাকটিস করলেন, এভাবে যখন আপনি রেগুলারই কাজটা করতে থাকবেন, তখন আপনি ব্যাপারটায় অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে আসবেন, এবং তখন আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে আসবে। তো টোফেল লিসনিং এর প্লাস পয়েন্ট আছে, আপনার নিজে থেকে কিছু লিখতে হচ্ছে না, সুতরাং বানান ভুলের কোনো ভয় নেই। আপনার হচ্ছে আপনার শুনে সাথে সাথে লিখতে হচ্ছে না, শূন্যস্থান পূরণ করতে হচ্ছে না, এই ধরনের কোনো ইস্যু নেই। সব হচ্ছে মাল্টিপল চয়েস আগে থেকে দেওয়া আছে, আপনি জাস্ট শুনে ভালো করে বুঝে আনসার চয়েসটা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তো এটাও যদি আমরা না পারি আমাদের সমস্যা। আর লিসনিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা একটানা অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না, এটা একটা বড় সমস্যা। এই জন্য আমি চাইবো আপনারা রেগুলার প্র্যাকটিস করুন, এবং এই ধরনের আরো অনেক ইস্যু আপনাদের টোটাল টোফেল রিলেটেড অথবা টোটাল টোফেল প্রিপারেশন রিলেটেড কোনো প্রবলেম থাকে, যে কোনো ধরনের ইস্যু, প্লিজ কমেন্ট, ভিডিওতে আমাদেরকে কমেন্টে জানান। উই আর জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে ফ্রম ইউ গাইস। আমরা চেষ্টা করেছি আপনার লাইফের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য, তারপরেও যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, ভুলভ্রান্তির ঊর্ধ্বে না, তবে আমরা চেষ্টা করছি কিভাবে লেসন মেক করলে আপনাদের জন্য আরো বেশি ইনফরমেটিভ হবে এবং আপনাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে। প্লিজ গাইড আস, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন, নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।